উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে পুরনো দুই প্রতিপক্ষ স্পেন ও নেদারল্যান্ডস। প্রথম লেগে নিজেদের মাঠ ফেইনুর্ড স্টেডিয়ামে স্পেনকে আতিথ্য দেবে রোনাল্ড কোমানের দল। নেদারল্যান্ডসের জন্য গ্রুপ পর্বটা সহজ ছিল না। শেষ মুহূর্তে হাঙ্গেরির বিপক্ষে বড় জয়ের পরেই নিশ্চিত হয় তাদের কোয়ার্টার ফাইনাল। ইউরো 2024-এ সেমিফাইনাল খেলা দলটি সাম্প্রতিক সময়ে ছন্দহীন ফুটবল খেলছে। এর মধ্যে দলে রয়েছে চোটের ধাক্কাও। ইনজুরির কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন ডেনজেল ডামফ্রিজ, যার জায়গায় দলে ডাক পেয়েছেন আয়াক্সের তরুণ ডিফেন্ডার ইউরিব্যাস। প্রতিপক্ষ স্পেন গ্রুপ পর্বে ছিল দুর্দান্ত ছন্দে। সার্বিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে গোলশূন্য ড্রয়ের পর টানা 5 ম্যাচে জয় তুলে নেয় লা রোখা। তবে চোটের কারণে কিছুটা বিপাকে পড়েছে লুইস দে লা ফুয়েন্তের দলও। ইনজুরির কারণে দলে নেই বার্সেলোনার তরুণ মিডফিল্ডার মার্ক কাসাদো ও অভিজ্ঞ মিডফিল্ডার ইনিগো মার্টিনেস। বদলি হিসাবে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ব্রোনমাউথের 19 বছর বয়সী ডিফেন্ডার ডিন হুইজেন। এদিকে 2018 বিশ্বকাপ ফাইনালের পুনরাবৃত্তি হতে যাচ্ছে উয়েফা নেশনস লিগের আরেক কোয়ার্টার ফাইনালে। ক্রোয়েশিয়ার মাঠ পোলজুট স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে প্রথম লেগে নামবে স্বাগতিকরা। ইউরো 2024-এ ব্যর্থতার পর নেশনস লিগে গ্রুপ পর্বেও সেভাবে ছন্দ খুঁজে পায়নি ক্রোয়েশিয়া। 6 ম্যাচে মাত্র 2 জয় নিয়ে শেষ পর্যন্ত গ্রুপ রানার্স আপ হয়ে কোনোভাবে কোয়ার্টার ফাইনালে উঠে এসেছে তারা। অন্যদিকে দিদিয়ের দেশমের অধীনে দারুণ ছন্দে রয়েছে ফ্রান্স। 6 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে পৌঁছেছে ফ্রান্স। চোটের কারণে তাদের দলে নেই মার্কস থুরাম। আরেক কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ডেনমার্ক ও পর্তুগাল। উয়েফা নেশনস লিগের শেষ 8-এর লড়াইয়ে শক্তির বিচারে এগিয়ে পর্তুগাল। রোনালদো, ব্রুনো ফার্নান্দেজ, বার্নার্দো সিলভা, রাফায়েলদের নিয়ে গড়া দলটি গ্রুপ পর্বে ছিল দুর্দান্ত ছন্দে। 4 জয় ও 2 ড্রয়ে শীর্ষ থেকে কোয়ার্টার ফাইনালে এসেছে তারা। পর্তুগাল শিবিরে আবারও মূল ভরসা ক্রিশ্চিয়ানো রোনালদো। 40 বছর বয়সেও গোল অ্যাসিস্টে শীর্ষ ফর্ম ধরে রেখেছেন তিনি। গ্রুপ পর্বের শুরুটা ভালো করলেও শেষের দিকে ছন্দপতন হয় ডেনমার্কের। প্রথম 2 ম্যাচে জয় পেলেও পরের 4 ম্যাচে জয়ের দেখা পায়নি তারা। তবে নিজেদের মাঠে খেলা হওয়ায় কিছুটা বাড়তি সুবিধা পাবে ডেনিশরা। যদিও ম্যাচের আগে ডেনমার্কের বড় দুশ্চিন্তা আক্রমণ ভাগ। দলটির মূল স্ট্রাইকার রাসমুস হয়লুন্ডের সাম্প্রতিক পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারেনি। অন্য কোয়ার্টার ফাইনালে ইতালি ও জার্মানি মুখোমুখি হবে সান সিরোতে। ইউরো 2024-এ ব্যর্থতার পর নতুন ছন্দ ফিরে পেয়েছে ইতালি শুরুতে দুর্দান্ত খেললেও ফ্রান্সের বিপক্ষে হারের কারণে গ্রুপ পর্বে দ্বিতীয় হয় তারা। ইনজুরির কারণে খেলতে পারবেন না দলের মূল লেফট ব্যাক ফেদ্রিকো দিমার্কো। বিপরীতে জার্মান অবশ্য দারুণ ছন্দে। গ্রুপ পর্বে 4 জয় ও 2 ড্র নিয়ে শীর্ষে থেকে শেষ 8 নিশ্চিত করেছে তারা। 2024 ইউরোতে স্পেনের বিপক্ষে বিদায়ের পর থেকেই দারুণ ফর্মে আছে নাগেলসমানের দল। 6 ম্যাচ অপরাজিত থাকার পাশাপাশি প্রতি ম্যাচে গড়ে 3 গোল করেছে তারা। তবে জার্মান শিবির ইনজুরির দুশ্চিন্তায় আছে। দলটির নিয়মিত একাদশের কাই হাভার্টস, বেঞ্জামিন হেনরিক্স, টের স্টেগান ও ফ্লোরিয়ান ভার্স্ট মাঠের বাইরে। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।